এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে রাজ্যের মন্ত্রী দমকল মন্ত্রী তার বাড়িতে। সেখানকার পরিস্থিতিটা লেক টাউন থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জায় তুলে ধরবেন। একবার বলো ঝিলম, প্রায় 12 ঘন্টা হতে চললো। একদমই প্রায় 12 ঘন্টা হতে চললো এবং আমরা যেটা দেখতে পাচ্ছি দফায় দফায় বিভিন্ন ঘরে গিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে সুজিত বসুর বিভিন্ন বাড়ি যেখানে আছে সেখানে গিয়ে ইডির যারা আধিকারিক তারা তথ্য সংগ্রহ করেছেন। তারা প্রথমে যেখানে গিয়েছিলেন সেটা হচ্ছে সুজিত বসুর পুরনো বাড়ি, পৈতৃক বাড়ি, সেখানে। তারপর তারা এসেছিলেন আমার ঠিক পেছনে যে বাড়িটা রয়েছে সুজিত বসুর যে নতুন বাড়ি, এবং সেখান থেকে আর এছাড়াও আরও একটি আছে অফিস, সেটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক উল্টো দিকে, সেখানে তারা যান এবং সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে সুজিত বসুর ছেলেকেও নিয়ে যান এবং তারপরে তারা সকলেই এই যেখানে আমরা রয়েছি সেইখানে চলে আসেন। এবং তারপরে যেটা দেখা যায় যে তদন্তকারীদের মধ্যে একটি টিম বেরিয়ে যায় এখান থেকে এবং এইখানে যে মোতায়েন ছিল সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সের যে সংখ্যা সেটা বেড়ে যায়। তবে এখন অবধি আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই অপেক্ষা করছে এই তদন্তের শেষমেশ কি পদক্ষেপ হয়, কারণ এই যে তদন্ত হচ্ছে, তথ্য সংগ্রহ হচ্ছে, আদৌ সুজিত বসুর এখান থেকে তারা কখন বেরোবেন সেই পরিস্থিতি সেটা দেখার জন্য অপেক্ষা করছে সকলে। সুজিত বসুর অনুগামী একাধিক ব্যক্তি রয়েছে আশপাশে, আমার ক্যামেরা পার্সন সঞ্জয় চট্টোপাধ্যায়কে দেখাতে বলবো, এবং একই সঙ্গে তার এই ক্লাবের যে সদস্য তারাও অপেক্ষা করছেন, পাশাপাশি এলাকার মানুষরা অপেক্ষা করছেন, তারা অবশ্য শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে শেষমেশ কখন এই যে তল্লাশি অভিযান বা তথ্য সংগ্রহের অভিযান ইডির পক্ষ থেকে সেটা শেষ হয়। এবং যারা আছেন তারা আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং একই সঙ্গে এটাও বিষয় যে সেন্ট্রাল ফোর্সের একটা বিশাল সংখ্যায় তাদের মোতায়েন করা হয়েছে এবং বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকেও এখানে ফোর্স আছে এবং প্রত্যেকেই সমন্বয় করছে যাতে কোনো গন্ডগোল না হয়। আমরা দেখেছি সুজিত বসু বাইরে না বেরোলেও সুজিত বসুর ছেলে বাইরে বেরিয়েছিলেন যখন তাকে পুরনো বাড়ি থেকে স্থানান্তর নিয়ে যাওয়া হচ্ছিল অফিসে, স্পোর্টিং ক্লাবের উল্টো দিকে যে অফিস সেখান থেকে তিনি যখন যাচ্ছিলেন তখনও সবাই আত্মবিশ্বাস দেখিয়েছিলেন এবং বলেছেন যে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। আমি বলছি এইটা হচ্ছে সুজিত বসুর বাড়ির বাইরের ছবি, একেবারে বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তো বটে, একেবারে সেন্ট্রাল ফোর্স জওয়ানরা কার্যত ঘিরে ফেলেছেন, দুর্গে পরিণত করে দেওয়া হয়েছে কার্যত। সুজিত বসু তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি, বিজেপির নেতাদের মুখে, দেখুন এবার উত্তর 24 পরগনায় কি কি হয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় জেলায় সাংগঠনিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন, কোর কমিটি গঠিত হয়েছে এবং সুজিত বসুকে দমদম এবং বসিরহাট এই দুটো লোকসভা কেন্দ্র বিশেষ দায়িত্ব নিয়ে দেখতে বলেছেন। এখন সুজিত বোসকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে যে তাহলে দমদম এবং বসিরহাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে, তাকে কালিমা লিপ্ত করা যাবে। ফলে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার যার ক্ষেত্রে এইভাবে কাউকে আটকে, কাউকে বিব্রত করে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি। রাজনৈতিকভাবে পারছে না, মানুষকে সঙ্গে নিয়ে পারছে না, সেই জন্য এজেন্সিকে নামিয়ে জমি ফাঁকা করতে চাইছে বিজেপি। ফাঁকা মাঠে ওরা খেলতে চায়, মূর্খের স্বর্গে বাস করছে।